তো বন্ধুরা আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য নামলাম। এটা একটু উপরে টাইম হচ্ছে 2:48। এটা অনেকটাই উপরে, এটা এক ধরনের অ্যাডভেঞ্চার। বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে নর্থ সিকিমের জন্য। তো এখন আমি যাচ্ছি বাজরা স্ট্যান্ড। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগতে পারে। আমি হেঁটে যাব, ট্যাক্সি নেবো না শুধু, কারণ এখান থেকে বেশি দূরে না, আর আমি ওই জায়গাটা চিনি, তাই আমি এখন হেঁটে যাচ্ছি ওখানে। ঠিক আছে বন্ধুরা, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ওকে বন্ধুরা, প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। দেখতে পাচ্ছেন সিকিমের সব জায়গায় শুধু ফুল আর ফুল, সব জায়গাতে ফুল। এখান থেকে হয়তো আর 5-7 মিনিট লাগতে পারে। তো ঠিক আছে চলুন, এরপরে একেবারে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড আমার পেছনে। তো আমার মোটামুটি সময় লেগেছে 20 মিনিটের মতো। তো এখন আমার কাজ হচ্ছে, আমি আমাদের যে ড্রাইভার তাকে খুঁজে বের করতে হবে, আর তাকে এখন আমি ফোন করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনেই হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। প্রায় 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হলো। এখন আমাদের গাড়ি পেছনে দেখতে পাচ্ছেন এখন লোড হচ্ছে। তো বন্ধুরা গাড়িতে উঠে দেখা হচ্ছে। এরপরে প্রায় 2 ঘন্টা আমরা ওয়েট করলাম। আর বাজরা স্ট্যান্ড থেকে এখানকার ভিউগুলো এরকম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 12টা। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখা হচ্ছে সাইড সিনের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার। ওকে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। নির্ধারিত সময় থেকে ঠিক 2 ঘন্টা পর আমাদের গাড়ি ছাড়লো। কিছুটা পথ যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম বাকথাং ওয়াটারফল। এভাবে আরও কিছুক্ষণ যাওয়ার পর আমরা আস্তে আস্তে সবুজ অরণ্যের মাঝে বিলীন হতে থাকলাম। এখন বুঝতে পারছি সিকিমকে কেন বলা হয় দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। সত্যি কথা বলতে আপনারা যখনই নর্থ সিকিম যাবেন, এই রাস্তাটা এতটাই সুন্দর আর এতটাই মনোমুগ্ধকর যে প্রতিটি ক্ষণে ক্ষণে আপনাকে মনে হবে যে প্রকৃতির খুব কাছে আপনি রয়েছেন। নর্থ সিকিম যাওয়ার এই রাস্তায় সব ধরনের সৌন্দর্য আপনি দেখতে পাবেন। বড় বড় ওয়াটারফলস, বিশাল আকৃতির কিছু পাহাড়। নর্থ সিকিম যাওয়ার এই রাস্তাটি এতটাই সুন্দর যে প্রতিটি ক্ষণে ক্ষণেই আপনাকে উপলব্ধি করাতে বাধ্য যে প্রকৃতি কত সুন্দর, কত বিশাল, কত উদার। আর এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ি একটা হল্ট দিল, সেটা হচ্ছে 7 সিস্টার্স ওয়াটারফল। তো বন্ধুরা আমাদের গাড়ি এখন একটা ব্রেক দিল, সেটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর এটা আমার থেকে একটু সামনে এখন। তো এখন যাচ্ছি 7 সিস্টার ওয়াটারফল দেখতে, দেখা যাক কেমন হয়, চলুন। যেহেতু এখন বর্ষাকাল না, তাই এই ওয়াটারফলসে কিন্তু ততটা জল ছিল না, তবুও যতটাই ছিল বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা এখানে আমরা প্রায় 10 মিনিট ছিলাম। তো এখন আমরা আবার গাড়ি থেকে ব্যাক করব। আর দেখতে পাচ্ছেন ওয়াটারফলসটা কত বড়, অনেকটাই বড় ওয়াটারফলস। আর প্রচুর অনেক দর্শনার্থী এখানে, অনেক অনেক। তো সত্যি এটা দেখে সত্যি মন ভরে গেল। আর এর পিছনে একটা রয়েছে গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে, জায়গাটা বেশ সুন্দর, সত্যি কথা, এক কথায় অসাধারণ। তো বন্ধুরা আমাদের 7 সিস্টার ওয়াটারফলস ঘোরা কমপ্লিট, এখন গাড়ি থেকে বসবো। ঠিক আছে চলুন গাড়ি থেকে বসি।
মিনিটের একটা ব্রেকের পর আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। বন্ধুরা, আপনারা নর্থ সিকিম যাওয়ার এই রাস্তাটিকে উপভোগ করতে থাকুন। এরপরে দেখা হচ্ছে একবারে লাঞ্চের সময়। বন্ধুরা, আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য নামলাম। এটা একটু উপরে, টাইম হচ্ছে 2:48। এটা অনেকটাই উপরে, এটা এক ধরনের অ্যাডভেঞ্চার। তো লাঞ্চ করার জন্য আমরা এখন উপরে যাচ্ছি, সম্ভবত ওদিকে হতে পারে উপরে। তো চলুন। এই দাদা আমাদেরকে নিতে এসেছিল, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওনার হোটেলে। এখানে একটা দেখা যাচ্ছে বট গাছের মতো। ওকে বন্ধুরা, আমরা যাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, এক কথা অসাধারণ একটা জায়গা। লাইফে এরকম অ্যাডভেঞ্চার দরকার আছে কিন্তু, সত্যি। মানে শুধু খেতে আসলে তো হবে না। তো এখানেই হচ্ছে হোটেল ওনার। ঠিক আছে বন্ধুরা, দেখি হোটেলটা একদম সত্যি মারাত্মক লোকেশন হোটেলটা। এই দেখুন, এই হচ্ছে হোটেল। সুপার সুপার। তো বন্ধুরা, এখান দিয়ে নিচে নামতে হবে। নিচে নেমে তারপর এইটা হচ্ছে ওনার ছোট্ট একটা হোটেল। বাহ, খুব সুন্দর একটা হোটেল। ও সত্যি অসাধারণ। তো বন্ধুরা, এটাই হচ্ছে হোটেল, ছোট্ট কিন্তু সুন্দর। বাকি অন্যান্য টুরিস্টে কোনো ভিড় নেই, একদম আমরা কয়েকজন। বাহ, এক কথা অসাধারণ, খুবই সুন্দর। থেকে বাইরে ভিউ এরকম। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করে নিয়েছি ছোট্ট রেস্টুরেন্টে। সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। ডাল, আলু ভাজা, ডিম কারি, ব্যাস ঠিকঠাক। খাবার দাবার যথেষ্ট ভালো। এবং এখান থেকে আপনারা শুধু ভিউটা দেখুন একটু, কী চমৎকার ভিউ, সত্যি মানে অসাধারণ। আর এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্গানের মধ্যে পড়ে, কিন্তু মানে জায়গাটা ভালো লেগে যাবে নি। মানে নিরিবিলি জায়গা একদম। মানে অন্য জায়গায় কী হয়, অন্য জায়গাতে প্রচুর বড় একটা রেস্টুরেন্টের মধ্যে অনেক গাড়ি এসে থামছে, সবাই একসঙ্গে খাচ্ছে। ওটা থেকে এখানের যে জায়গাটা বেশ ভালো। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা গাড়িতে যাব। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ শেষ, এখন আবার জার্নি শুরু। ওকে, লেটস গো। বন্ধুরা, আজকে এমনিতে আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গিয়েছিলো। তো এখন মাঙ্গান এসে আবার গাড়ির চাকার সম্ভবত কোনো একটা প্রবলেম হয়েছে, যেটা আবার ঠিক করতে কতক্ষণ লেগে জানে। এটা কোনো কথা হলো? এখন বাজে হচ্ছে 3:56, মানে
4টা বাজে, এখন আমাদেরকে এখান থেকে আরও মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। মাত্র অর্ধেক রাস্তা এসছি, আরও অর্ধেক রাস্তা বাকি। তার মানে লাচুং যেতে যেতে আমাদের আজকে রাত 8টা 9টা বাজে। ব্যাড লাক। তো বন্ধুরা 2 ঘন্টা পর আমাদের গাড়ি ছাড়লো এখন টাইম হচ্ছে 5টা 22, প্রায় 2 ঘন্টা। মানে ব্যাড লাক কাকে বলে একদম। আমি জানি না কখন পৌঁছবো লাচুং দিয়ে। লাচুং যেতে যেতে মোটামুটি 8টা 9টা বাজবে। এখন 5:30 তো, এখনও 4 ঘন্টার রাস্তা প্রায়। ঠিক আছে, তাও ভালো, গাড়িটা ঠিক হলো। ওকে বন্ধুরা, এরপরে লাচুং দিয়ে দেখা হচ্ছে। যেহেতু আজ আমাদের সকালে একটু বেরোতে দেরি হয়ে গেছিলো, প্রায় 2 ঘন্টা লেট করে আমরা বেরিয়েছিলাম। তারপরে একটা লাঞ্চ ব্রেক এবং 7 সিস্টার্স ওয়াটারফলসের জন্য একটা ব্রেক নিই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের লাক এতটাই খারাপ যে আমাদের গাড়ির পেছনের চাকার যে স্প্রিং থাকে সেটা ভেঙে যায়। আর এটা ঠিক করতে প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আমরা আগে থেকে বুঝতে পারছিলাম যে আমাদের হয়তো আজ লাচুং পৌঁছতে প্রায় রাত 9টা 10টা বাজবে। তো ব্যাড লাক কাকে বলে কী আর বলবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা রাস্তায় সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন। আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে লাচুং হোটেলে গিয়ে। তো বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 9টা 19, আর আমরা এখন হোটেলে এসে পৌঁছলাম। তো বন্ধুরা, এটাই হচ্ছে রুম। এক কথায় অসাধারণ। আমি একাই আছি, আর আমার সঙ্গে যারা এসেছিলো তাদের জন্য আলাদা রুম দেওয়া হচ্ছে। ইধার হচ্ছে, এদিকে হচ্ছে বাথরুম। বেশ ভালো, সত্যি অসাধারণ। আমি আসলে প্যাকেজটা কততে বুক করেছি এটা আমি এখন বলছি না, এটা আমি পরে বলবো। যখন এটা নিয়ে আমি একটা পুরো ভিডিও বানাবো তখন বলে দেবো। তবে আমি এতটুকু বলতে পারি, চিপেস্ট। এর থেকে কমে গ্যাংটকে কেউ ট্যুর করতে পারবে না। আমি একা একটা রুম পেয়েছি, আর এত সুন্দর রুম দেখতেই পাচ্ছেন, কি নেই। এদিকে টিভি রয়েছে, অ্যাটাচড বাথরুম রয়েছে, আর বিছানা খাট তো বেশ সুন্দর। বাউ, এক কথা অসাধারণ। তো বন্ধুরা, এই হোটেলের নাম হচ্ছে দ্য ডাক হোটেল অ্যান্ড কটেজ। সত্যি কথা বলতে, সত্যি লাচুংয়ের মতো জায়গাতে এত সুন্দর একটা কটেজ পাবো ভাবতে পারিনি। আর আমি যে প্যাকেজে বুক করেছি এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এটা আমি এখন বলছি না, আমি পরে বলছি। তো এখন ঘড়িতে সময় 9টা 21। বাইরে বেশ ঠান্ডা, এখন দেখাচ্ছে টেম্পারেচার 18 ডিগ্রি টেম্পারেচার। সকালের দিকে হয়তো আরও কমতে পারে। তো এটা হচ্ছে রুম, আর আমি কোথা থেকে বুকিং করেছি আর ট্রাভেল এজেন্সির নাম সব আমি বলে দিয়ে দেবো। আর হচ্ছে ট্রাভেল এজেন্সির নাম্বার সব আমি এক এক করে সব দিয়ে দেবো। তো দেখতে থাকুন। আসলে আমাকে নিচে রুম দেওয়া হয়েছিল, তো ওটা চেঞ্জ করে বললো আমাকে উপরে আসতে বললো, তো আমাকে উপরে শিফট করে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার নতুন রুম। তো ভালো, আপনারা দেখতে পাচ্ছেন রুম কোয়ালিটি বেশ ভালো। আর এদিকে হচ্ছে টয়লেট, बाथरूम, गीजर व्यवस्था रही है। ओके ओके, हाँ बोलिए। थोड़ी देर में लंच के लिए चले जाना। डिनर के लिए? हाँ ओके ओके क्योंकि इधर जल्दी बंद होता है, जनरेटर चल रहा है, लाइन चला जाएगा तो आप लोग को मुश्किल। ओके ओके, ठीक है ठीक है ठीक है। তো উনি বলে গেলেন যে আমাদের এখন খেতে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, আগে আর বললো যে লাইন চলে যাবে সম্ভবত, কারেন্ট থাকবে না। তো আমি একটু ফ্রেশ হই, এখন যাবো খেতে যাবো। সত্যি কথা বলতে এক কথা অসাধারণ। ওকে বন্ধুরা, এরপরে ডিনারে গিয়ে একদম দেখা হচ্ছে। ওকে বাই। আমি এখন ফ্রেশ হয়ে গিয়েছি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই জ্যাকেটটা আমার পরতেই হলো। ঠিক আছে, তো এখন আমি খেতে যাচ্ছি।
খাওয়া দাওয়া করে আসি আর দেখি খাবার কি আছে এখন খাবার মেনুতে। তো চলুন দেখা যাক কি আছে। তো বন্ধুরা এটা হচ্ছে ডাইনিং এরিয়া। বাহ, খুব সুন্দর, দেখতে পাচ্ছেন কি চমৎকার। এদিকে হচ্ছে ডাইনিং কিচেন এদিকে, আর এদিকে হচ্ছে ডাইনিং এরিয়াটা। সত্যি এক কথা অসাধারণ একটা ব্যাপার, কারণ এখানে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা হোটেল আমাদেরকে শিফট করা হবে। এক কথায় অসাধারণ। রাইস, সবজি আর ডাল। বন্ধুরা ডিনার করে এখন মাত্র রুমে আসলাম। খাবার দাবার কোয়ালিটি বেশ ভালো, চিকেন ছিল, ডাল আর একটা সবজি। আর সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা, এখন আমার হাতটা পুরো বরফ জমে গেছে, পুরো খুবই ঠান্ডা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ব্লগটি আমি এখানে শেষ করছি। বন্ধুরা আমাদের গাড়ি চলে এসছে, এখন গাড়িতে উঠবো, লেটস গো। প্রথমে যখন গাড়ি থেকে নামি তখন সত্যি খুব ঠান্ডা লাগছিল, আর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন যেহেতু অনেকটা সময় আমি এখানে রয়েছি, শরীরের সঙ্গে টেম্পারেচার ব্যালেন্স করতে পেরেছে, আর এখন অতটা কষ্ট হচ্ছে না। এখন সত্যি ভালো লাগছে, বরফের মধ্যে আছি, তেমন ঠান্ডা লাগছে না।